অবশেষে বিএসএফ হেড কনস্টেবলের ফুল নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়ে গেল। তো অনস্ক্রিনে তোমরা সেই নোটিফিকেশান দেখতে পাচ্ছ, যে নোটিফিকেশানটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদের পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশনস বা আবেদন শুরু হয়ে গেছে 9/6/2024 থেকে, ঠিক আছে, অর্থাৎ আজ থেকে, এবং যেটা চলবে হচ্ছে জুলাই মাসের 8 তারিখ পর্যন্ত। ইন ডিটেলসে তোমাদের এখানে বলে রাখছি। দেখো, প্রথমে তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা কীভাবে হবে, অনেকের প্রশ্ন। প্রথমে তোমাদের ফিজিক্যাল হবে, অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। তারপর তোমাদের একটা পরীক্ষা হবে কম্পিউটার বেসড টেস্ট। তারপরে স্কিল টেস্ট হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে তোমাকে এখানে নিযুক্ত করা হবে। আর একটা কথা বলছি, তোমার হাইট যদি 165 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। অনেকের প্রশ্ন, এডুকেশন কোয়ালিফিকেশনে কী যোগ্যতা দরকার, এর পাশাপাশি কোনো সার্টিফিকেট বা আদার্স কোনো কিছু লাগবে কি না, সমস্ত কিছু ইন ডিটেলসে তোমাদের এখানে বলবো। আমি আবারও বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তোমাদের যে কম্পিউটার বেসড টেস্ট হবে, তার যে ভাষা পরীক্ষার প্রশ্নপত্র, সেটা ইংলিশ এবং হিন্দি এই দুটোতে হবে, ঠিক আছে, এই দুটি ল্যাঙ্গুয়েজে কন্ডাক্ট করা হবে। এবার দেখো, এবার আমি মোটামুটি ভ্যাকান্সি সম্বন্ধে তোমাদের আমি এর আগেও তোমাদের আমি জানিয়েছিলাম, আশা করছি প্রত্যেকে যেন, কারণ একটা শর্ট নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের জানিয়েছিলাম যে সিএপিএফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের অধীনে যে সমস্ত ফোর্স রয়েছে, ফর এক্সাম্পল বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি, অসম রাইফেল, এর শূন্যপদগুলো প্রথমে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং পরে হেড কনস্টেবলে দেখতে পাচ্ছ, ঠিক আছে। প্রত্যেকটা ফোর্স অনুসারে, জেন্ডার অনুসারে কিন্তু ক্যাটাগরি ভিত্তিক এখানে শূন্যপদ রয়েছে। এবার বয়স, ঠিক আছে, তো বয়স যে তোমার ধরা হবে সেটা হচ্ছে 1/8/2024 এই তারিখ অনুযায়ী তোমার বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এসসি এসটি প্রার্থী হলে 5 বছরের ছাড় পাবে, ওবিসি প্রার্থী হলে তুমি কিন্তু এখানে 3 বছরের ছাড় পেতে চলেছ, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে। দেখো এখানে কি বলেছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ইন্টারমিডিয়েট অর সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এক কথা 10+2 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এখানে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু আর তেমন কিছু চাওয়া হয়নি। আর দেখো আরেকটা বলেছে, দ্য ক্যান্ডিডেট হু হ্যাজ নট অ্যাকোয়ার্ড দ্য এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন, যে এই প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অ্যাকোয়ার্ড করতে পারবে না অ্যাজ অন দ্য স্টিপুলেটেড ডেট, এই যে তারিখটা রয়েছে 1/8/2024 এর মধ্যে, উইল নট বি এলিজিবল অ্যান্ড নিড নট অ্যাপ্লাই, ঠিক আছে। এখানে কিন্তু আর তেমন কিছু চাওয়া হয়নি, অর্থাৎ তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তুমি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি 100 টাকা ইউআর, ওবিসি, ইডাব্লিউএস প্রার্থীর জন্য। তুমি যদি মহিলা প্রার্থী হয়ে থাকো, এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, তোমাকে এখানে কোনো রকম এক্সাম ফি দিতে হবে না, যেটা কিন্তু এখানে সুন্দর করে উল্লেখিত রয়েছে। এরপরে যেটা তোমাদের বলছি, দেখে নাও মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমাদের সাথে আমি এখানে শেয়ার করছি, ঠিক আছে। স্কিম অফ এক্সামিনেশান দেখো এখানে বলা আছে, যেটা একটু আগে বললাম, দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট পিএসটি পিএটি কম্পিউটার বেসড টেস্ট, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন অথবা রিমেডিকেল যেটা হয়ে থাকে সেটা, ঠিক আছে। তো ফার্স্ট ফেজ কী হবে, তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং এফিসিয়েন্সি টেস্ট হবে। সেকেন্ড ফেজে হবে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট এবং থার্ড ফেজে হবে তোমাদের স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন। এবার হাইট কত লাগবে, তুমি যদি ইউআর ওবিসি প্রার্থী হয়ে থাকো, ইডাব্লিউএস প্রার্থী, তো হাইট লাগবে 165 সেন্টিমিটার, ঠিক আছে, এবং বুকের ছাতি 77 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার খুলিয়ে 82 সেন্টিমিটার। কিন্তু তুমি যদি এসটি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমাকে হাইট লাগবে 162.5 সেন্টিমিটার এবং 76 সেন্টিমিটার চেস্ট এবং 5 সেন্টিমিটার তোমাকে এখানে কিন্তু ফুলাতে হবে, ঠিক আছে। আর এখানে কি রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট লিস্টেড বলো, মহিলাদের জন্য 155 সেন্টিমিটার হাইট রয়েছে, ঠিক আছে, আর এসটি হলে থাকলে 150 সেন্টিমিটার। এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা রানের কথা বলছি, এখানে দেওয়া রয়েছে একদম ডাব্লিউবিপি কনস্টেবলের মতো। দেখো 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাকে 1600 মিটার রেস কমপ্লিট করতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে 4 মিনিট 45 সেকেন্ডে তোমাদের 800 মিটার কভার করতে হবে। এই হচ্ছে তোমার রান, ঠিক আছে। ওয়েট
হাইট অনুসারে বয়স অনুসারে ওয়েট এখানে মাপা হবে। দেখো কি বলছে, করেসপন্ডিং টু হাইট অ্যান্ড এজ অ্যাজ পার মেডিকেল স্ট্যান্ডার্ড অনুসারে উচ্চতা অনুযায়ী যে ওজনটা হয় সেই হিসেবে তোমাকে কিন্তু থাকতে লাগবে। কিন্তু ওভার ওয়েট বা আন্ডার ওয়েট উইল বি ডিসকোয়ালিফিকেশন অ্যাট দ্য স্টেজ অফ মেডিকেল এক্সামিনেশন অনলি। ঠিক আছে, এটাও কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। কম্পিউটার বেসড টেস্ট যেটা সেকেন্ড পেজে হবে, দেখো সেখানে কী প্রশ্ন থাকবে, সেখানে 100টি অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে, অপশনাল থাকবে 20 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স 20 নম্বর, তারপরে থাকবে হচ্ছে এখানে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 20 নম্বর, ক্লারিক্যাল অ্যাপটিটিউড থেকে 20 নম্বর এবং কম্পিউটার নলেজ থেকে 20 নম্বর, টোটাল 100। সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট। কোশ্চেন পেপার কী ভাষায় সেট করা হবে, কোশ্চেন পেপার উইল বি সেট ইন হিন্দি অ্যান্ড ইংলিশ অনলি। ঠিক আছে, এখানেও কিন্তু সেটা সুন্দর করে উল্লিখিত করে রয়েছে। এবং স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল যে এক্সামিনেশন যেটা থার্ড পেজ, স্কিল টেস্টে এখানে কী হবে, দেখো এখানে কী বলেছে, স্কিল টেস্ট নর্মস অন কম্পিউটার ফর এএসআই স্টেনো কম্পিটেন্ট স্টেনোর জন্য 10 মিনিটে 80টা ওয়ার্ড পার মিনিটে টাইপিং করতে হবে। আর এখানে বলছে ট্রান্সক্রিপশন টাইম 50 মিনিটস ইন ইংলিশ অর 65 মিনিটস ইন হিন্দি অন কম্পিউটার। স্কিল টেস্ট অন কম্পিউটার ফর হেড কনস্টেবল, মেন কম্পিটেন্ট মিনিস্ট্রিয়াল হাবিলদার ক্লার্কের জন্য ইংলিশ টাইপিং উইথ মিনিমাম স্পিড 35 WPP অন কম্পিউটার অথবা হিন্দি টাইপিং উইথ মিনিমাম স্পিড অফ 30 WPM অন কম্পিউটার। ঠিক আছে, টাইম অ্যালট থাকবে 10 মিনিট। এটা হচ্ছে স্কিল টেস্ট। ঠিক আছে, এটা হচ্ছে স্কিল টেস্ট। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের কিন্তু সম্পূর্ণ এখানে নিয়োগ করা হবে। তো আশা করছি বুঝতে পারছো, ইন ডিটেলসে সমস্ত কিছু এখানে দেওয়া হয়েছে, 34 পাতার PDF। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তুমি কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। চলো, ভিডিওটি এতটুকু ছিল। আরও কিছু জানার ইচ্ছে হলে আমি তোমাদের ভিডিওটি শেয়ার করে দেবো। আশা করছি তোমাদের কারো অসুবিধা হবে না, দেখতে পারবে। কমেন্ট যদি কোনো কিছু জিজ্ঞেস থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, চলো, জয় হিন্দ।